যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় দেশবাসী, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতিমধ্যে গতকালকে থেকেই কিন্তু অনেক দেশ এবং দেশের বাইরে সর্বক্ষেত্রেই বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব সমালোচনা এবং আলোচনার আপনার দেখা যাচ্ছে এবং এই বিষয়টা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে এবং সর্বমহলের বিশেষ করে যত নাগরিক সমাজ আছে, বুদ্ধিজীবী আছে, আপনার আপনার বিশেষ করে দেশ এবং দেশের বাইরে যেই সব আপনার ইউটিউবার আছে, সকলেই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা করা শুরু করেছে। বিষয়টা যদিও একটি সেনসিটিভ বিষয়, এটাই একটি সার্বভৌমত্বের সাথে জড়িত একটি বিষয়। সেটা হচ্ছে আপনার ইতিমধ্যে জানেন, আমি যেই নিউজটা থেকে কথা বলছি, সময়ের কণ্ঠ নিউজটা করেছে, সেটা হচ্ছে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনাবাহিনী। আপনারা দেখেন। তো ইতিমধ্যে বিষয়টা আপনার চক্ষুগোচর হয়েছে, চোখে পড়ার মতন, যদিও আপনার দেশের মিডিয়াগুলোতে বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে নিউজ হয় নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু এই বিষয়টা আমরা জানতে পেরেছি। তো যখনই এই দেশের সার্বভৌমত্ব হুমকিতে আছে, এই দেশের জনগণ মনে করছে, আমরা মনে করছি এই তথাকথিত দখলদার ইউনূস আপনার তার ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, ক্ষমতাতে চেপে বসে থাকার জন্য, তার পশ্চিমা বিশ্বের প্রভু ওই পাকিস্তানিদের প্রেতাত্মারা, তারা এই বাংলাদেশকে পাকিস্তানের একটি অংশ হিসেবে পরিণত করার জন্য এবং এই দেশকে আমেরিকার একটি বস্তিতে পরিণত করার জন্য ওই আমেরিকারদের পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনার কখনো মানবিক করিডোর, কখনো সেন্ট মার্টিন, কখনো আপনার যখন বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর চট্টগ্রাম বন্দর যখন বিদেশিদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে দিবে, এমন যখন আলোচনা সমালোচনা গুঞ্জন চলছে, ঠিক তখনই আমরা গতকালকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পারলাম, দেখতে পারলাম যে কক্সবাজারে ওই আপনার আটলান্টিক মহাসাগরের ওই পার থেকে এসে আপনার এই আমেরিকার সৈন্যবাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা আপনার বাংলাদেশের ফায়ার সার্ভিসের কিছু সদস্যদেরকে আপনার প্যারাশুট এবং আপনার প্যারাশুট কমান্ডো বা অথবা অন্য বিষয়, দুর্যোগের বিষয় বা অগ্নিসংযোগের সময় কিভাবে কাজ করতে হয় সেই বিষয়টা নিয়ে ট্রেনিং দিচ্ছে। আসলে বিষয়টা একদিক থেকে আমি মনে করব হাস্যকর একটা বিষয় যে আপনার ফায়ার সার্ভিস, ফায়ার ব্রিগেডদেরকে সেনাবাহিনী আর বিমান বাহিনী আপনার ট্রেনিং দিচ্ছে বা প্রশিক্ষণ দিচ্ছে। তো এখানে তো সেনাবাহিনী আর বিমান বাহিনীর কাজ হচ্ছে মূলত হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে তাদের অত্যাধুনিক ট্রেনিং দেওয়া হয়ে থাকে। তো এই ক্ষেত্রে বাংলাদেশের আপনার ফায়ার সার্ভিসের কর্মীদেরকে তারা কি ট্রেনিং শিখাবে, আর এই ট্রেনিং যে শিখাবে এটা রাষ্ট্রীয়ভাবে আপনার সরকারিভাবে কোনো এই বিষয়টা নিয়ে কোনো আলাপ আলোচনা আছে কিনা, দুই দেশের সরকারের মাঝে চুক্তি আছে কিনা, বা এটা এই দেশের ফায়ার সার্ভিসের যে প্রধান আছে উনি এই বিষয়টা অবগত আছে কিনা, জানে কিনা,
ওই দেশগুলোতে আপনার ইংরেজ বাহিনীর মতন আপনার ওই যখন তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন তারা ব্যবসার উদ্দেশ্যে যখন এসেছে, পরে এই দেশকে তারা প্রায় 200 বছর শাসন শোষণ করেছে ঘসেটি বেগম মির্জাফরদের মাধ্যমে। এখন আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে কিছু এই দখলদার ইউনূস সহকারে তার মন্ত্রী পরিষদের মধ্যে অনেক পশ্চিমা বিশ্বের অনেক দেশের নাগরিক, বিশেষ করে আমেরিকার আপনার ইংল্যান্ডের নাগরিকরা কিন্তু এই দেশের মধ্যে রাষ্ট্র ক্ষমতায় এখন আছে। তো তারা কিন্তু এই পশ্চিমা বিশ্বের তাদের ওই যেই দেশে তাদের নাগরিকত্ব আছে, তারা কিন্তু ওই দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে বর্তমানে আছে, এটা আমরা ধারণা করছি। কারণ দেশের মধ্যে একটি দুর্যোগপূর্ণ অবস্থা, একটি গোলযোগপূর্ণ অবস্থা, রাজনৈতিক অস্থিতিশীলতা, এখানে একটি অন্তর্বর্তীকালীন নামক একটি সরকার ব্যবস্থা চলছে। এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার যেহেতু বাংলাদেশের মধ্যে নেই, এখন যেই কোনো বিষয়ে একটু চিন্তার বাজ পড়ে। তো আমি এই বিষয়টা আমাদের সামরিক বাহিনীর নলেজে আছে কিনা, আমাদের বিশেষ করে সরকার মানিয়ার নামে নেই যেই সরকার আছে, এই দখলদার সরকারের নলেজে আছে কিনা সেটাও কিন্তু আসলে আমরা জানি না। এই জাতি এটা জানতে চায়, জাতিকে এটা ক্লিয়ার করা দরকার। বিশেষ করে এই বিষয়ে ভূমিকা রাখার জন্য আমাদের দেশের পত্রপত্রিকা মিডিয়া কর্মীগুলোকে, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে আমি বিশেষ করে আহ্বান জানাবো এই বিষয়টা সামনে আনার জন্য। এবং এই বাংলাদেশ আপনার ফায়ার সার্ভিস যেই বাহিনী, এই বাহিনীর যে প্রধান, ওনাকে এই বিষয়টা আসলে জাতির সামনে এসে ক্লিয়ার করার প্রয়োজন। বিশেষ করে সশস্ত্র বাহিনী এই বিষয়টা ক্লিয়ার করার প্রয়োজন আমি মনে করি। কারণ আপনার এই বিষয়টা আমরা জানার অতি প্রয়োজন, জাতি জানার প্রয়োজন। এই কারণেই আপনার কোনো কিছুই এখন আপনার স্বাভাবিক মনে হয় না, কোনো কিছুতেই ইউনূসকে বিশ্বাস করা যাচ্ছে না, ইউনূসের উপর ডিফেন্স করা যাচ্ছে না। কারণ আপনারা যদি গতকালকে যদি সেনাবাহিনীর দরবার হলে সেনাবাহিনীর প্রধানের বক্তব্যটা যদি আপনারা সবটা শুনে থাকেন, ওনার যে আক্ষেপটা উনি বলেছে যে অনেক কিছু ওনাদেরকে সশস্ত্র বাহিনীকে ঘুমে রেখে কিন্তু অনেক কিছু করে ফেলছে। তো সেনাপ্রধানকে, বিশেষ করে সামরিক বাহিনী সশস্ত্র বাহিনীকে যদি ঘুমে রেখে যদি আপনার মিস্টার খলিলুর রহমান, মিস্টার ইউনূস গং যদি ওই তাদের পশ্চিমা প্রভুদের নীল নকশা বাস্তবায়ন করার জন্য আপনার আমার সার্বভৌমত্ব দেশকে যদি তারা ইজারা দিয়ে দেয়, তাহলে আমাদেরকে ঘুমে রেখে সশস্ত্র বাহিনী যে জায়গায় জানে না, আমরা কিভাবে জানব? তো বিষয়টা যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নজরে এসেছে, আমি মনে করব সামরিক বাহিনী, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাইয়েরা, তারপর আপনার সুশীল সমাজ, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী সকলে এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার। এখানে এই বিষয়টা যেহেতু আমাদের নলেজে নেই, জাতির নলেজে নেই, তো এটা সবার সামনে আনার দরকার আমি মনে করছি। সেই জন্য আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি বিশ্বাস করি সকলে এই বিষয়টা নিয়ে কথা বলবেন, আলোচনা করবেন। কারণ এই মুহূর্তে অনেক কিছু হয়তো বা ঘটে যাচ্ছে, আমরা জানি না, অনেক কিছু হয়তো বা ঘটে যাবে, আমরা জানবো না। সেই জন্য সকল দিকে কিন্তু চোখ কান খোলা রেখে নজর রাখতে হবে, কখন কি হয়ে যায়, কখন কি ঘটে যায়। কারণ অতএব সকলকে এই বিষয়ে সোচ্চার হতে হবে। আমি প্রত্যেক ভিডিওর মাঝে বলে থাকি যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশ মাতৃকার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।